তো গাইস সেখানে দেখতে পাচ্ছ যে এই মেয়েটি টোটোওয়ালাকে তার ন্যায্য ভাড়া দেওয়ার সময় পাশে থাকা মেয়েটি তাকে দিতে না বলে। তখন ওই মেয়েটা বললো যে আমরা তো এনার টোটো করে এসেছি, এনাকে তো ন্যায্য ভাড়া দিতেই হবে। তখন এই মেয়েটি খুবই অহংকারী ভাষায় বললো যে আমাদের এখানে কেউ আমাদের থেকে ভাড়া নেয় না। তখন সেই টোটোওয়ালা ওই মেয়েটির পরিচয় জানতে চায়। সেই মেয়েটি বললো যে সে এক পুলিশের বউ। তখন টোটোওয়ালা বললো যে তাতে আমার কি, আমি তো শুধুমাত্র আমার খাটনি পয়সাটুকু চাচ্ছি। তখন ওই মেয়েটি বললো যে আমি এখনো অব্দি কাউকে পয়সা দেই, তাহলে আপনি কে যে আমি আপনাকে পয়সা দেবো। তখন সেই মেয়েটি তার হাজবেন্ডকে নিয়েও অনেক অহংকারী ভাষায় কথা বলছিল। আরে ভাই তুই পুলিশের বউ হ চাই ব্যবসায়ীর বউ হ, এইটুকু শুধুমাত্র টাকা দেওয়ার জন্য এতটা কিপটেমো, মানে অল্প জলের মাছ বেশি জলে এসে পড়েছে একদম। তখন ওই মেয়েটি তাকে বোঝানোর চেষ্টা করলো যে তুমি নিজের হাজবেন্ডের পোস্টের ভুল ব্যবহার করছো। এই কথাগুলো আবার সেই ছেলেটা শুনে ফেলে। সেই ছেলেটা সেখানে গিয়ে তাদের মধ্যে ঝগড়া হওয়ার কারণ জানতে চায়। তখন ওই টোটোওয়ালাটা বলে যে আমি এদেরকে এত দূর থেকে নিয়ে আসলাম কিন্তু এরা আমার ন্যায্য টাকা দিচ্ছে না। তারপর সব কথা শোনার পর ছেলেটি মেয়েটিকে বললো যে তোমার বর যদি পুলিশে চাকরি করে তাহলে কি তুমি কাউকেই পাওনা টাকা দিবে না। আরো বললো যে এই কাজটি একদম দণ্ডনীয় অপরাধ, এটার জন্য তোমার জেলও হতে পারে। তখন সেই মেয়েটা অহংকারী ভাষায় এসে বললো আপনি আমাকে জেলে ঢোকানোর কি। তখন সেই ছেলেটি বললো যে সে একজন উকিল, আমি তোমার এবং তোমার স্বামীর বিরুদ্ধে কেস করতে পারি। তারপর দেখে নিও শুধুমাত্র 200 টাকার জন্য তুমি এবং তোমার স্বামী জেলে যেতে পারো। কই গেল এত অহংকার, সব কি একবারে ফুস। তারপর সেই মেয়েটি তার ভুল কাজের জন্য সরি বলে সেই টোটোওয়ালাকে তার ন্যায্য টাকাটা দিয়ে দেয় এবং সেই টোটোওয়ালা সেই ছেলেটিকে ধন্যবাদ জানায়। তো গাইস ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবা আর চ্যানেলে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও ছিল, ততক্ষণের জন্য টাটা।